কওমি মাদ্রাসাগুলির মৌলিক সিলেবাস এই চারটি। আলহামদুলিল্লাহ, এখনো তারা তাদের মূল আদর্শের উপরে আছে। যতদিন কওমি মাদ্রাসা তাদের এই মূল আদর্শের উপরে থাকবে, নববী সিলসিলার উপরে থাকবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিমের মালিক যে সিলেবাস নবীর জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই মূল সিলেবাস যতদিন কওমি মাদ্রাসায় থাকবে, কওমি মাদ্রাসাওয়ালারা যতদিন এই মূল আদর্শকে নিয়ে টিকে থাকতে পারবে, ততদিন পর্যন্ত হাকিকি মাদ্রাসা থাকবে। কওমি মাদ্রাসা সেই মাদ্রাসাতুন নববীর আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কালে কোনো জমানায় কোনো সরকারের প্রভাবের কারণে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কারণে যদি কওমি মাদ্রাসা তাদের মূল উসুল থেকে সরে যায়, আল্লাহ না করুক তাদের বিচ্যুতি ঘটে, তাহলে কওমি মাদ্রাসার সেই আদর্শ আর টিকে থাকবে না, কওমি মাদ্রাসার সেই বৈশিষ্ট্য আর কি টিকে থাকবে না। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের তার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 কাজ দিয়ে প্রেরণ করেছেন। বাসাতে রাসূলের মাকসাদ, রাসূল প্রেরণের মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ কি হবে, মৌলিক দায়িত্ব কি হবে, তার মেইন দায়িত্ব কি হবে, আসল দায়িত্ব কি হবে, তিনি তার কার্যক্রমের মধ্যে শ্রেষ্ঠ কার্যক্রম কি হবে, সেই বিষয়টা রব্বুল আলামিন কোরআনে কারীমের 4টি আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা হলো সূরা বাকারার এই বিষয়ের প্রথম নম্বর আয়াত, 129 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 2 নম্বর পারা 151 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একই বিষয়ের 3 নম্বর আয়াত, 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। একই বিষয়ের 4 নম্বর আয়াত হলো সূরাতুল জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। একই মজমুনের উপরে, একই বিষয়বস্তুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বিষয় এক, বিষয় সংখ্যা 4টা। কয় কাজ? 4 কাজ। রাসূল প্রেরণের আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াতের মধ্যে বাসা শব্দটি করছেন, ব্যবহার করছেন। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার উপস্থাপনা, আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি সবচেয়ে আজীব হলো সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলার আন্দাজে বয়ানের আল্লাহু আকবার কাইফিয়তই ভিন্ন ধরনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন
আলামিন ঈমান ওয়ালাদের উপর সীমাহীন ইহসান করেছেন। সুবহানাল্লাহ। যে নিয়ামত দিয়েছেন, আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। ঈমান ইসলামের কি নিয়ামত, আর সেই ঈমানের নিয়ামত তো আমরা পেয়েছি নবীর উসিলা। কি বলেন, নবীর মাধ্যমেই তো আমরা ঈমানের দৌলত কি পেয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই নবী প্রেরণের বিষয়টাকে এমন আন্দাজে, এমন কাইফিয়তে বর্ণনা করেছেন, উপস্থাপনা করেছেন, তিনি বুঝাইতেছেন যে হে ঈমানওয়ালারা, তোমাদের উপর আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, শ্রেষ্ঠ নিয়ামত হলো যে আমি যে রাসূল তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে নিশ্চয়ই রব্বুল আলামিনের সীমাহীন ইহসান তোমাদের উপরে, দয়া আর মেহেরবানি আর অনুগ্রহ, যে তিনি কি করছেন, ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তার বান্দাদের থেকেই একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার কাজ কি, রাসূলের কি কাজ, রাসূলের কি দায়িত্ব, রাসূলের মিশন কি, রাসূলের করণীয় কি, রাসূলের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি, রব্বুল আলামিন এই 4 আয়াতে একই বিষয় বর্ণনা করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কাজ, রাসূলের প্রথম কাজ, রাসূল পাঠানোর, রাসূলের বাসাতের, রাসূল প্রেরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটা হলো রাসূল উম্মতকে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কাজ। 2 নম্বর, ওয়া ইউযাক্কিহিম, রাসূল তাদেরকে পবিত্র করবেন, তাদের আত্মশুদ্ধি করবেন, তাদের আত্মাগুলিকে, অন্তরগুলিকে কলুষ মুক্ত করবেন। 2 নম্বর কাজ, তাজকিয়া বাতেন, আত্মশুদ্ধির কাজ করবেন। 3 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, দ্বীনের তালিম দিবেন, কিতাবের ইলম শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, রাসূলের 4র্থ নম্বর কাজ হলো তিনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। হিকমতের দ্বারা এখানে কি উদ্দেশ্য, মুফাসসিরিন একরামের পক্ষ থেকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু সার কথা হলো, সার মর্ম হলো, সকল ব্যাখ্যার মূল কথা হলো রাসূল তাদেরকে তার সুন্নতের তালিম দিবেন। তাদের তালিমের পরে সুন্নাহর তালিম, রাসূলের আদর্শের কি তালিম, রাসূলের সুন্নতের তালিম। দেখেন এই 4টা আয়াতের মধ্যে বাসাতে রাসূল, রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য রব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগীর প্রধান 4 কাজ হলো এই 4 কাজ। প্রধান 4 কাজ হলো কি, এই 4 কাজ। মাদ্রাসাতুন নববী, মাদ্রাসাতুস সুফফা যে মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফার তালিবুল ইলম, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে বলা হতো আসহাবে সুফফা, সুফফাওয়ালা, সুফফাবাসী, সুফফাবাসী। সেই মাদ্রাসাতুস সুফফা, মাদ্রাসাতুন নববীর ছাত্র ছিলেন হযরতে সাহাবা একরাম। মাদ্রাসাতুন নববীর মৌলিক সিলেবাস কি ছিল, এই 4 সিলেবাস। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এই মৌলিক সিলেবাসের মধ্যে এই 4টি ছিল মৌলিক সিলেবাস। এখনো 1000 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যে কওমি মাদ্রাসা চলতেছে, সব কওমি মাদ্রাসাগুলির মৌলিক সিলেবাস এই 4টি, আলহামদুলিল্লাহ। এখন